গত কয়েকদিন ধরে পালসার বাংলাদেশ এবং তাদের ডিলারেরা ফেসবুক অলমোস্ট ক্র্যাশ করে ফেলেছিল। একের পর এক স্টোরি এবং পোস্ট যেগুলোতে দেখানো হয়েছে লাল কাপড়ে ঢাকা বাইক এবং লেখা কামিং সুন, অনেকটা পুরনো বাংলা সিনেমা ট্রেলারের মতো। আর পালসার বাংলাদেশ তো একটা পোস্ট করেছিল যেটাতে লেখা এই নিউ এরা ইজ অ্যাবাউট টু আনভিল। আর ইউ কমেডি মি? কিন্তু তারা লঞ্চ করলো কি সেই পুরনো বাজাজ পালসার N160 উইথ সিঙ্গেল সিট অ্যান্ড সিঙ্গেল চ্যানেল ABS। এইটা কি কোনো কথা? সত্যি কথা বলতে বাজাজের এই পোস্টগুলো দেখে আমি খুবই এক্সাইটেড ছিলাম। ভেবেছিলাম নতুন পালসার NS200, RS200, নতুন NS160, নতুন পালসার 150 অথবা পালসার 125 এর মতো যে কোনো একটা বাইক বাংলাদেশে আসবে আর আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তো যাই হোক, চলুন এই ভিডিওতে এই নতুন পালসার N160 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড এবং বাংলাদেশের বাজারের বর্তমান বাজার মূল্য সম্পর্কে জেনে আসা যাক। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এটা কেনা আপনার জন্য উচিত হবে কিনা। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির লুকস এবং ডিজাইনে সেরকম কোনো পরিবর্তন আসেনি। এটা সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর LED হেডল্যাম্প এবং উপরে দুটি LED DRL ব্যবহার করা হয়েছে। আর পিছনে ব্যবহার করা হয়েছে পালসারের সেই আইকনিক ডুয়েল LED টেইল ল্যাম্প। তার সাথে আছে 14 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে পালসারের 3D লোগো এবং বাইকটিতে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, যেটা এই সেগমেন্টের একটা বাইক হিসাবে যথেষ্ট ভালো। কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। পিছনে যদি 140 সেকশনের টায়ার দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 31 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক, যেখানে আগে 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হতো। যাই হোক, পিছনে ব্যবহার করা হয়েছে নাইট্রক্স মনোশক সাসপেনশন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেটাতে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফিউল ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এই বাজেটের একটা বাইক হিসাবে এটাতে কিন্তু ভালোই ফিচার্স আছে। যাই হোক, এই নতুন ভেরিয়েন্টটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক, যেখানে আগের ভেরিয়েন্টে ছিল 300 মিলিমিটারের, এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। আর এই বাইকটির পিছনের ডিস্কে কিন্তু ABS সেন্সর আছে ঠিকই, কিন্তু ABS নেই, শুধু সামনে কাজ করবে, অর্থাৎ সিঙ্গেল চ্যানেল, আগেই তো বললাম। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 1989 মিলিমিটার, যেগুলো বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। আর বাইকটির সিট হাইট 795 মিলিমিটার এবং ওজন 154 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে হাইট একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। তো বাইকটির বাহ্যিক অনেক কিছু সম্পর্কেই আপনারা জেনে নিলেন, চলুন এবার ইঞ্জিন সম্পর্কে জেনে আসা যাক। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 164.82 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 15.68 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে 8750 RPM এ এবং সর্বোচ্চ 14.65 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম 6750 RPM এ, যার ফলে এই বাইকটিতে প্রায় 125 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর বাজাজ দাবি করে এটাতে 0 থেকে 100 কিলোমিটার/আওয়ার গতি ওঠাতে সময় লাগবে 15 সেকেন্ডের মতো, তবে 12 সেকেন্ডের মতো সময় লাগে। এখন আসল কথা, এই বাইকটির দাম বাংলাদেশের বাজারে কত রাখা হলো এবং এই দামে এই বাইকটি কেনা আপনার জন্য উচিত হবে কিনা। দেখুন, বাংলাদেশের বাজারে এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 2,49,000 টাকা, কিন্তু এই বাইকটিতে বর্তমানে 13,000 টাকা ডিসকাউন্ট আছে, যার ফলে এই বাইকটি আপনি 2,36,000 টাকায় কিনতে পারবেন। আর আপনি যদি 2,36,000 টাকায় এই বাইকটি কেনেন তাহলে নিঃসন্দেহে এটা আপনার জন্য ভালো হবে, কারণ এই দামে এতগুলো ফিচার্স, অ্যাগ্রেসিভ লুকস, ভালো ব্রেকিং এবং এত শক্তিশালী ইঞ্জিন অন্য কোনো বাইকে পাবেন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে এই অফারটি হয়তো উত্তরা মোটরস বেশি দিন রাখবে না, আর আমার মতে এটার জন্য 2,49,000 টাকা একটু ওভার প্রাইসড। সঠিক বলেছেন। পরিশেষে একটা কথা বলি, বাজাজ যদি এই বাইকটি লঞ্চের পাশাপাশি বা এটা লঞ্চ না করে পালসার NS200, RS200 বা নতুন পালসার NS160 কে লঞ্চ করতো, তাহলে সেই বাইকগুলি আরও বেশি জনপ্রিয়তা পেত।
আর NS200 যদি 3,80,000 টাকার আশেপাশে লঞ্চ করে তাহলে তো কোনো কথাই নেই। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা খুবই ডাউনফলে চলছে, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। ধন্যবাদ।